নমস্কার বন্ধুগণ, আমি স্বরূপ দাস। আর আমি একটু ভ্রমণ প্রেমী লোক। তো কদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম। তো বৃন্দাবন সম্পর্কে আমি হয়তো বেশি কিছু নাও জানতে পারি, তবে আমি যেইটুকুনি জানি সেটুকুনি আমি শেয়ার করতে চাই। তো বৃন্দাবন সম্পর্কে আমার যা ধারণা, বৃন্দাবন হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের রাজ্যর মথুরা জেলার যমুনা নদীর তীরে একটি পবিত্র শহর, যা হিন্দু দেবতা কৃষ্ণর শৈশবকালের লীলাভূমি হিসেবে পরিচিত। বৈষ্ণবদের কাছে এটি অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে 5,000-এরও বেশি মন্দির রয়েছে। বাকে বিহারী মন্দির, ইস্কন মন্দির এবং প্রেম মন্দির এখানকার প্রধান আকর্ষণ। এটি ব্রজভূমি অঞ্চলের অন্তর্গত এবং এখানে রাধাকৃষ্ণের উপাসনা করা হয়। মথুরা থেকে 11 কিলোমিটার দূরে আগ্রা ও দিল্লি হাইওয়ের 2 নম্বর জাতীয় সড়কের কাছে শ্রীকৃষ্ণ এখানে তার শৈশব ও লীলা প্রকাশ করেছিলেন। এটি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে সস্ত্রীক রাধা কৃষ্ণের লীলাভূমি হিসেবে পবিত্র। বাঁকে বিহারী মন্দির অত্যন্ত জনপ্রিয় একটা মন্দির। ইস্কন মন্দির শ্রীপাদ প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত, যা 1975 সালে নির্মিত হয়েছিল। প্রেম মন্দির কারুকার্যময় ও আধুনিক মন্দির হিসাবে গণ্য করা হয়। নিধুবন ও সেবাকুঞ্জ, যেখানে রাধা ও কৃষ্ণের রাসলীলা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। যমুনা নদী এখানকার প্রধান ঘাটগুলো খুবই পবিত্র। বৈষ্ণব ধারার এই শহরটি রাধা কৃষ্ণের ভক্তি ও উৎসবের জন্য বিখ্যাত। বৃন্দাবন ভ্রমণ করার জন্য শরৎকাল ও বসন্তকালের, বিশেষ করে হোলি ও জন্মাষ্টমী সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়। বৃন্দাবনের যমুনা নদীতে বাস করত কালিয়া নাগ। ছিল অত্যন্ত বিষাক্ত, যার বিষে নদীর জল কালো ও বিষাক্ত হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ কদম্ব গাছ থেকে ঝাঁপ দিয়ে কালিয়া নাগকে দমন করেন এবং তারপর ফণার উপর নৃত্য করে যমুনাকে বিষমুক্ত করেন। এই পবিত্র স্থানটি কালিয়া ঘাট বা কালিয়া দহ নামে পরিচিত। কালিয়ানাগ রামানক দ্বীপ থেকে গরুরের ভয়ে পালিয়ে এসে যমুনার একটি নির্দিষ্ট অংশে বসবাস করত। তার বিষের কারণে ওই এলাকার গাছপালা মরে যেতে এবং নদীর জল বিষাক্ত হয়ে পড়ছিল। কৃষ্ণ কালিয়ানাগকে যমুনা থেকে সরিয়ে দেওয়ার জন্য তার ওপর নৃত্য করেছিলেন। কালিয়ানাগের স্ত্রীরা শ্রীকৃষ্ণের কাছে প্রাণ ভিক্ষা চাইলে শ্রীকৃষ্ণ তাকে রমণক দ্বীপে ফিরে যাওয়ার নির্দেশ দেন। যে কদম গাছ থেকে শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়েছিলেন, সেটি এখনও বৃন্দাবনের কালিয়া ঘাটে দেব্যমান বলে বিশ্বাস করা হয়। এই লীলা শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণিত রয়েছে। এটি অহংকার দমন এবং আত্মসমর্পণের বার্তা দেয়। বর্তমান কালিয়া ঘাটে শ্রীকৃষ্ণ ও কালিয়া নাগের কাহিনী চিত্রিত করে লাল পাথরের তৈরি ঘাট ও ছোট মন্দির রয়েছে। হিন্দু ধর্মে যমুনাকে দেবী এবং সূর্য দেবতা সূর্য ও সংজ্ঞার কন্যা হিসেবে গণ্য করা হয়। এটি 7টি পবিত্র নদীর একটি, যা কৃষ্ণলীলার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কেশিঘাট বৃন্দাবনের প্রধান ঘাট, যেখানে যমুনার আরতি অনুষ্ঠিত হয়। দিল্লির পর যমুনা নদী মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। বিভিন্ন ড্রেনের মাধ্যমে প্রতিদিন প্রায় 116 টন বর্জ্য এই নদীতে মিশছে, যার ফলে পবিত্রতা ও বাস্তুতন্ত্র হুমকির মুখে। প্রতিদিন প্রচুর পর্যটক ও ভক্ত যমুনা নদীতে নৌকা ভ্রমণ এবং সন্ধ্যার আরতি দেখার জন্য বৃন্দাবনে আসেন। যদিও যমুনা নদীকে পবিত্র বলে মনে করা হয়, দূষণের কারণে অনেক ভক্ত এখানে আর এই জলে নেমে স্নানও করে না বা এই নদীর বা যমুনা নদীর জল পানও করে না। তো বন্ধুগণ, এই যমুনা নদীর তীরে এসে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, যে গানটায় বলছে যে কদম গাছে বসে আছে কানু হারামজাদা। আমাদের হিন্দু ধর্মের অনেক আর কি যেসব ধর্মীয় ব্যক্তিরা আছে, তারা সব কিছুতে এরকম খুঁত খুঁজে বের করে, কিন্তু তাদের নিজের ধর্মের উপরে, নিজের ধর্মের প্রতি যে আর কি বাউল শিল্পীরা এরকম বিচ্ছিরি ভাবুক বা নিজের ভগবানকে এরকম অভক্তিজনক এক বিশ্রী ভাষায় পরিচালনা করছে, যে বলছে কদম গাছে বসে আছে কানু হারামজাদা।
কানু হারামজাদা। আর এটা নিয়ে অনেক গানও আমাদের পশ্চিমবাংলার শিল্পীরা গেয়েছে, আর এটা খুব জনপ্রিয় হয়েছে, কিন্তু আমার এটা খুব একটা ভালো চোখে ঠেকলো না। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীকৃষ্ণ, আর সেই শ্রীকৃষ্ণকে আমাদের কলকাতায় বলছে কানু হারামজাদা। তবে এটা আমার খুব দুঃখজনকভাবে লাগলো।